দেখো পেস্তা আর কাজু ওপর দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে শুধু দেখো মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে চলে এলাম রান্নাঘরে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কিছু খাদ্যর তালিকায় একটা থাকে মিষ্টি। শেষ পাতে আমাদের বাঙালির শুভ কাজে বা শেষ পাতে মিষ্টি ছাড়া কিন্তু কথাই হয় না। তো আজকে 5 টাকার গুড ডে বিস্কুট দিয়ে একটা সুন্দর মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। তো কিভাবে মিষ্টিটা বানাচ্ছি তো দেখতে থাকো। তো মিষ্টিটা বানানোর জন্য প্রধান উপকরণ নিয়েছি যে গুড ডে বিস্কুটের প্যাকেট নিয়েছি 4টে, নিয়েছি এখানে গুঁড়ো দুধ 100 গ্রাম, চিনি নিয়েছি 100 গ্রাম, তারপরে এখানে কাজু বাদাম নিয়েছি 50 গ্রাম, আমন্ড বাদাম নিয়েছি কয়েকটা, যতটা প্রয়োজন লাগবে ডেকোরেশনের জন্য, সামান্য ঘি নিয়েছি, আর নিয়েছি এখানে গরুর দুধ, লিকুইড গরুর দুধ ফুটিয়ে একদম ঘির মতো, মানে একবারে কি বলবো ক্ষীরের মতো করে নিয়েছি। এই উপকরণ দিয়ে বানাচ্ছি, তো দেখতে থাকো। বিস্কুটের প্যাকেটগুলো আবার খুলে নেব একটা পাত্রের মধ্যে। বিস্কুটগুলো এবার মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব, ভেঙে ভেঙে দিয়ে দিলাম। জারের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিয়েছি, গুঁড়ো করে নেব। এইভাবে চিনিটাও কিন্তু গুঁড়ো করে নেব, কাজু বাদামটাও গুঁড়ো করে নেব। দেখো বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি, আর চিনিটা গুঁড়ো করার পরে পুরো ঠিক দেখতে ময়দার মতোই লাগছে। আর এটা কাজু বাদাম সব কটাই গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োর মধ্যে চিনি দিয়ে ঘি দিয়ে দেবো 1 চামচের হাফ ঘি দিয়ে দিলাম। গুড ডে বিস্কুটটা মিষ্টি আছে, সেই কারণে মিষ্টিটা বুঝে চিনিটা দেবো, চিনির গুঁড়োটা 2 চামচ দিলাম। গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচ। এবার গুড ডে বিস্কুটের সঙ্গে 2 চামচ চিনির গুঁড়ো, 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ, হাফ চামচ ঘি। এবার এই লিকুইড দুধের যে ক্ষীরটা করে রেখেছি এইটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব, একটা শক্ত করে ডো তৈরি করে নেব। খুব বেশি দেওয়া যাবে না, নরম যেন না হয়। এটা 500 গ্রাম গরুর দুধ এরকম করে ফুটিয়ে রাখা হয়েছে। এই একটা ডো বানিয়ে নিয়েছি, দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর একটা ডো বানিয়ে নেব, যে গুঁড়ো দুধটা আছে পুরো দিয়ে দেবো। এবার কাজু বাদামটা দিয়ে দিলাম, বাদ বাকি যে ঘিটা ছিল ঘিটাও দিয়ে দিলাম। পেস্ট করা চিনিটাও দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ এই যে ক্ষীরটা দিয়ে দিলাম। এবার একটু এটাও মেখে নেব। দেখো একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি। অয়েল পেপারের বদলে বা টিস্যু পেপারের বদলে এরকম একটা প্লাস্টিক নিয়েছি, এটার মধ্যে মিষ্টিটা আমি সেট করব। বাড়িতে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই বানাচ্ছি, তো ওর উপরে ঘি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে মেখে দিলাম যাতে না আটকায়। এরপরে এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো।
তো দেখো এটা প্লাস্টিকের উপরে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এর উপরে এই ডোটা যে বানিয়ে রেখেছিলাম এর উপরে এইভাবে দিয়ে দেবো। এবার সুন্দর করে গুছিয়ে নেব। সুন্দর একটা গোল করে রোল করে নিয়েছি। থালার মধ্যে তুলে নিয়েছি। এইভাবে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, ততক্ষণে মিষ্টিটা সেট হয়ে যাবে। তো 1 ঘন্টা পর ফিরে আসছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এলাম। এবার কেটে নেব। 1 ঘন্টাতে মিষ্টিটা সেট হয়ে গেছে। এবার কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। এবার কেটে নেব। ঘিটা একটু ছুরির মধ্যে ঘি লাগিয়ে দিলাম। দেখো ভেতরে পুরটা একদম কিন্তু বোঝা যাচ্ছে। সেট করে নেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। মিষ্টি বানানো যায় আগুনের পাক ছাড়া, কিন্তু এরকম মিষ্টি কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। আমি এর শেপটা গোল দিলাম। যেরকম খুশি ডিজাইন করতে চাইলে সেরকম ডিজাইন করা যাবে। এটা সাজের মধ্যে দিয়ে দিলে কিন্তু ডিজাইন হয়ে যাবে বেশ সুন্দর। উপর থেকে পেস্তা আর কাজু কুচিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো উপর দিয়ে। দেখো পেস্তা আর কাজু উপর দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে শুধু দেখো মিষ্টিটা। তো আজকে টেস্ট করতে পারছি না, কারণ আজকে বৃহস্পতিবার পুজো দেব আর দিদিও বাড়িতে নেই, তার জন্য মিষ্টিটা টেস্ট করতে পারছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো আর পাশে থেকে বেল আইকনটি অন করে রেখো সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর বাড়িতে ট্রাই করবে। কতটা সুন্দর দেখো। সাধারণ বিস্কুট দিয়ে কিন্তু অনেক কিছু সুন্দর করে বানানো যায়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আগে আমরা বানিয়ে খেয়েছি, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।